Dear students, how are you? Hope you are all well by the blessings of God. Today I will discuss about the voice from the syllabus of class 7 of course annual examination. Please look at the whiteboard and learn attentively. ভয়েস বাংলা প্রতিশব্দ হচ্ছে বাচ্য। তাহলে ভয়েস বা বাচ্য কি? ক্রিয়া প্রকাশের ধরনই হচ্ছে বাচ্য, মানে ক্রিয়া প্রকাশের যে ভঙ্গিমা সেটাই হচ্ছে বাচ্য। কোনো ভয়েস দিয়ে বোঝা যায় আসলে সেন্টেন্সের সাবজেক্টটি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। ভয়েস মেনলি টু কাইন্ডস, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় হয়, মানে নিজের কাজ নিজে করতে পারে, সেটাই মূলত অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, অবজেক্টের উপর নির্ভর করে, সেটাই মূলত হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা আজকে শিখব অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। রূপান্তরের জন্য রুলগুলো দেখে নিই একবার। রুল 1-এ আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখন আমরা অবজেক্ট কি সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, মানে এরপরে ভার্ব থাকবে, এরপরে কি থাকবে? অবজেক্ট। তার মানে মূলত ভার্বের পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথম রুল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর রুল কি দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট যখন হবে তার পূর্বে আমাকে অবশ্যই কি বসাতে হবে? বাই বসাতে হবে। 3 নম্বর রুলে আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন পাস্ট পার্টিসিপল কি? আমরা করেছি 3 ধরনের, মানে তিনটা হয়, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। এখানে মূলত তৃতীয় নাম্বারটা মানে পাস্ট পার্টিসিপল অংশটা বসবে, এবং তার পূর্বে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তার মানে আমাদেরকে আগে খুব ভালো করে কি সম্বন্ধে ধারণা থাকতে হবে? টেন্স সম্বন্ধে। যদিও আগের ক্লাসে তোমরা মানে ষষ্ঠ শ্রেণীতে খুব ভালো করেই পড়েছো টেন্স সম্বন্ধে। যদি এখনও কোনো সমস্যা থাকে বাসায় বসে একবার টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করবে, মানে ডিটেলস জানবে, জেনে তারপর ভয়েস চেঞ্জ করবে। অক্সিলারি ভার্ব বসবে। 2 নম্বর রুলে দেখো অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আমরা জানি টেন্স মূলত হচ্ছে ভাগ করলে 12 প্রকার, কিন্তু আমরা এখানে মূলত 9টি সম্বন্ধে জানবো। সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর ফিউচারও 3টা, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস আর হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রথমে জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন কাজ করতে যাব তখন আমার কি বাড়তি করে আনতে হবে? এম, ইজ কিংবা আর। টেন্স আর পার্সন অনুযায়ী বসাবে এগুলা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এম, ইজ আর থাকবে, সাথে করে আমাকে আনতে হবে বিং। আর প্রেজেন্ট পারফেক্টের রুল অনুসারে হ্যাভ হ্যাজের সাথে আসবে বিং। সেম এখানে যদি আমি পাস্ট ইনডিফিনিট করি, পাস্ট ইনডিফিনিট যদি করি এখানে এম, ইজ আর এর পরিবর্তে আসবে আমার ওয়াজ কিংবা ওয়ার। আর এখানে যদি পাস্ট কন্টিনিউয়াস করা হয় এখানে এম, ইজ আর এর পরিবর্তে ওয়াজ ওয়ার, কিন্তু বিং থাকবে। আর পাস্ট পারফেক্টও হ্যাভ আর হ্যাজ বাদ গিয়ে এখানে বসবে হ্যাড। তার মানে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য এম, ইজ আর বসাইছিলাম, এখন পাস্ট ইনডিফিনিটে বসাবো ওয়াজ কিংবা ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এম, ইজ আর এর সাথে বিং বসাইছিলাম, এখন পাস্ট কন্টিনিউয়াসে বসাবো ওয়াজ ওয়ারের সাথে বিং। আর পারফেক্টে ছিল হ্যাভ হ্যাজ প্লাস বিং, এখানে যেহেতু পাস্ট সেক্ষেত্রে বসবে হ্যাড প্লাস বিং। আর এখানে যদি প্রেজেন্ট কিংবা পাস্ট না দিয়ে আমি ফিউচার দিই, সব কয়টা যদি ফিউচার দিই, ফিউচার হলে এখানে ওয়াজ ওয়ার বাদ দিয়ে হচ্ছে শ্যাল উইল, শ্যাল উইল প্লাস হচ্ছে বি। আর এখানে হচ্ছে শ্যাল বি উইল বি এর সাথে শ্যাল বি উইল বি এর সাথে বাড়তি করে বসবে বিং। পারফেক্টে গিয়ে এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিং। তার মানে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম 9টা টেন্সের ক্ষেত্রে শিখলাম। পাস্টে 3টা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পাস্টে 3টা, প্রেজেন্টে 3টা আর ফিউচারে 3টা। এই রুলগুলো একটু লিখে নিবে। আর কাজ দেখাবো, কাজ করতে যাওয়ার আগে একটু অবজেক্টিভ আর সাবজেক্টিভ ফর্মগুলো সম্বন্ধে জানো।
আমরা কিছু সাবজেক্টিভ ফর্ম জানি। আই, যেটাকে অবজেক্টিভ ফর্ম করলে কি হয় মি, উইকে অবজেক্টিভ ফর্ম করলে হয় আস, ইউকে অবজেক্টিভ করলে ইউ, হি হিম হয়ে যাবে, শি হার হবে, ইট ইট থেকে যাবে, দে দ্যাম হবে। আর কোনো যদি নাউন থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, নাউন যদি থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এক্সাম্পল দেখি, আজকে প্রেজেন্টগুলোর ক্ষেত্রে দেখব। আজকে প্রথমে প্রেজেন্টগুলোর ক্ষেত্রে দেখব। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যাই, একটা এক্সাম্পল দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভকে কীভাবে প্যাসিভ করব, কিছু এক্সাম্পল দেখি। দে প্লে ফুটবল। আমরা প্রথমে বলছি টেন্স চিনতে হবে, আর টেন্স চিনব কীভাবে, যেহেতু সাবজেক্ট, এরপরে হচ্ছে মূল ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম হয় অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে আমরা প্রথম রুল অনুসারে জেনেছিলাম কি অবজেক্ট কী হবে, সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট হলে ফুটবল অবজেক্ট প্রথমে আসবে সাবজেক্ট হিসেবে ফুটবল। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আমরা বলেছিলাম এম ইস আর বসবে। তাহলে ফুটবল যেহেতু থার্ড পারসন, সেখানে কি বসবে, ইজ বসবে। আর এরপরে বলছি পাস্ট পার্টিসিপল বসবে। প্লেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেট, প্লেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেট। তারপর বলছি বাই বসবে। আর ওখানে লেখাই আছে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম। তার মানে পুরো সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যায়, তার মানে হবে ফুটবল ইজ প্লেড বাই দ্যাম, ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। লিখে নিবে অবশ্যই, এগুলো একটু লিখে নিবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমনে বলছি, সাবজেক্ট আছে, এম ইস আর অক্সিলারি ভার্ব আছে, তার সাথে মূল ভার্বের আইএনজি আছে। আমরা জানি যে এম ইস আর প্লাস মূল ভার্বের আইএনজি যদি হয় তাহলে টেন্সটা হবে অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন হচ্ছে শেষের সাবজেক্ট, মানে এখানকার অবজেক্ট এখানে এসে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তার মানে ফুটবল। আর এখানে ফুটবলের জন্য কি হবে, ইজ হবে। ফুটবল ইজ বাড়তি করে আনতে হবে বিং, রুলেই ছিল বাড়তি করে আনবে বিং। প্লে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তার মানে কি হয়েছে, ফুটবল ইজ বিং প্লেড বাই দ্যাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে চিনবো, টেন্সগুলো চিনবো, চিনে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখি, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটা যে পারফেক্ট কেমনে চিনবো, আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর মূল ভার্বে যদি পাস্ট পার্টিসিপল হয় সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ, আর মূল ভার্বে যদি পাস্ট পার্টিসিপল হয় অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রেও সেম নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এটা এসে সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক। যেহেতু দ্য ওয়ার্ক নির্দিষ্ট করে দিয়েছে সিঙ্গুলার ফর্ম, তাহলে হ্যাজ বসবে, দ্য ওয়ার্ক হ্যাজ। বাড়তি করে আনবো বিন, হ্যাজ বিন ডান, ডান বসে যাবে কারণ পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান বাই হিম। তার মানে প্রত্যেকটা টেন্স থেকে, মানে প্রেজেন্টের প্রত্যেকটা টেন্সের একটা করে এক্সাম্পল দেওয়া হয়েছে, খাতায় লিখে নাও। আর পাস্টগুলার প্রত্যেকটা পাস্টেরও একটা করে এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা সেন্টেন্স লিখেছি, হি কিল্ড দ্য বার্ড।
পাস্ট ইনডিফিনিট যে কেমন বুঝবো, ভার্বে পাস্ট ফর্ম সাবজেক্টে পরে যদি ভার্বে পাস্ট ফর্ম হয় অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলেও সেম, এখানে অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য বার্ড হচ্ছে অবজেক্ট ছিল, এখানে এসে সাবজেক্ট হবে দ্য বার্ড। এটার জন্য বাড়তি করে ওয়াজ কিংবা আর, দ্য বার্ডের জন্য আনবো ওয়াজ। তাহলে কিল্ড পাস্ট পার্টিসিপলে কিল্ড হবে, কিল্ড বাই হিম। দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই হিম। লিখছে কি দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই হিম পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো, হি ওয়াজ সিঙ্গিং অ্যাজ সং, এখানে হচ্ছে ওয়াজ আছে আর ভার্বের সাথে এনজে আছে। অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে প্রথমে আসবে অ্যাজ সং, যেহেতু আছে এটাকে চেঞ্জ করা লাগবে না, অ্যাজ সং ওয়াজ। বিং হবে, বাড়তি করে বিং আনবো, বিং সাং বাই হিম। A song was being sung by him। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, লিখে নাও। পাস্ট পারফেক্টে দেখো, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এখানেও বসবে দ্য ওয়ার্ক, অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, হ্যাড থাকবে রুল অনুসারে, বাড়তি করে আনবো বিন, হ্যাড বিন ডান বাই হিম। ফিউচার ইনডিফিনিট ফিউচারের রুল অনুসারে থাকবে শ্যাল বি অথবা উইল বি, এখানে উইল বি আছে। হি উইল থাকবে, হি উইল রিড দ্য বুক, বাড়তি করে তাহলে অবজেক্ট প্রথমে দ্য বুক। আমরা শ্যাল অথবা উইল থাকলে চিনি ফিউচার ইনডিফিনিট, তাহলে আনবো কি দ্য বুক উইল বি, রিড থেকে যাবে রিড বাই হিম। ফিউচার ইনডিফিনিটে দেখো এই অবজেক্ট সাবজেক্ট হয়েছে শ্যাল বা উইলের সাথে বাড়তি করে বি আনবো, এটার পাস্ট পার্টিসিপাল ফর্মও সেম বাই বসাবো, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। শ্যাল বি উইল বি প্লাস ভার্বের আইএনজি হলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। সেটাকে প্যাসিভ করতে গেলে কি করব, সাং উইল বি বিং, বাড়তি করে বিং আনবো, সিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, বাড়তি বাই আনবো, অবজেক্টের আগে বাই আনবো, আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট চিনব কীভাবে, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ থাকবে, আর ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। সেক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক, উইল হ্যাভ বিন, ডান বাই হিম।
আজকে আমরা 9টা টেন্সেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো জেনেছি। ভালো করে বাসায় প্র্যাকটিস করবে আর খাতায় তুলে নিবে অবশ্যই। বাসায় প্র্যাকটিস করবে। আজকে এ পর্যন্তই থাক। পরের দিন পরের অন্য রুলগুলো নিয়ে, সেন্টেন্সের যে রুলগুলো হয় সেই রুলগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।